আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে তাল খেজুরি পিঠা। আপনারা খেজুরি পিঠা কিন্তু অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, কিন্তু তাল দিয়ে মানে 12 মাসে তাল দিয়ে এভাবে কিন্তু আপনারা কখনোই খাননি হয়তো। তাই আজকে আমি আপনাদেরকে এই তাল খেজুরি পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটার বাহিরের যেরকম ক্রিস্পি, ভেতরটা কিন্তু ততটাই সফট অ্যান্ড স্মুথলি। সো চলুন এত দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। সো চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে আমি একটা মিক্সিং বলে আধা কেজির একটু কম পরিমাণ সুজি নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, জাস্ট টেস্টটা ঠিক রাখার জন্য। তারপর আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপে একটু কম। তারপর আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এই পিঠার মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু নারকেল, চিনি, সুজি আর তাল। তারপর আমি এখানে তাল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আপনারা এখানে যে যতটুকু মানে তৈরি করবেন, কেউ যদি কম তৈরি করতে চান তাহলে কম ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, আর যদি বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু বেশি ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। আর যাদের তাল মিষ্টি থাকবে তারা কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিবেন, এবং যাদেরটা মিষ্টি কম থাকবে তারা কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। মেখে নেওয়ার এই পর্যায়ে আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে তারপরে সুন্দরভাবে মেখে নিচ্ছি। মানে ব্যাটারটা কিন্তু মানে এতটাও যে শক্ত এরকম হবে না, বা কিন্তু ওইভাবে নরমও হবে না, মিডিয়ামভাবে আমি তৈরি করেছি। এখন আমি এটা উপর থেকে সমান করে একটা প্লেট দিয়ে ঢেকে এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা আধা ঘন্টার মতো, হাতে যদি কম সময় থাকে তাহলে আধা ঘন্টার মতো মেখে রেখে দিব। তারপরে প্রায় 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং একটু ভালোভাবে আবারও মেখে নিয়ে তারপরে আমি হাতে তেল নিয়ে লম্বা শেপ করে তারপরে মাঝখান থেকে একটা স্টিক দিয়ে একটা খেজুরের মতো একটা দাগ করে নিলাম, মানে একটা ডিজাইন করে নিয়েছি খেজুরি পিঠার মতো, দেখতেই পেলেন। এখন এই একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম। তারপরে যখন এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তারপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। সো সবগুলো পিঠা তৈরি করার পরে আমি এখানে নিয়ে এলাম আপনাদের সামনে। সো দেখতেই পেলেন কতটা সুন্দর কালার হয়েছে, এবং খেতেও কিন্তু এটা অনেক মজাদার হয়ে থাকে। 12 মাসে তাল দিয়ে এভাবে একটা তাল খেজুরি পিঠা তৈরি করলে কিন্তু মন্দ হয় না। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মানে ভেতরটা কতটা সফট আর বাইরেটা হচ্ছে কি ক্রিস্পি হয়েছে। আপনারা যদি এই পিঠার স্বাদ নিতে চান তাহলে অবশ্যই একবার হলেও বাসায় এটা তৈরি করবেন। এমনিতে এখন বৃষ্টি হয়, সবার বাসায় কম বেশি বিকেলে নাস্তা হিসেবে এই পিঠাটা তৈরি করলে কিন্তু খুব একটা খারাপ হবে না। সো অনেক কথাই কিন্তু বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।